আমার তো পরিচিত ঠিকানা নাই, কোনো কিছু নাই। আর মাথা কোনো ছাদ নাই। আর আমি ওই রাজ্যে একটা রাজা, আমি এই রাজা। তার রাজধানীর মাঝখানে এমন একটি জায়গা আছে যা দেখলে মনে হবে কোনো গ্রামের ছোট্ট উঠান। কুড়ে ঘরের সামনে দুলছে ধানের শীষ, পাশে শাকসবজির বাগান, ফল ফুলের গাছ। অথচ এটি কোনো গ্রাম নয়, সোহরাওয়ার্দী উদ্যান। আর এই সবুজ ঠিকানার নির্মাতা সমাজের চোখে একজন টোকাই, নাম রাজীব শাহ। বোতল কুড়িয়ে বিক্রি করেই চলে তার জীবন। রাজীব শাহ বর্তমানে বোতল কুড়িয়ে জীবন সঙ্গে সাথে পার করে, এটা নিয়ে বিক্রি করে রাষ্ট্রের সম্পদ। কিন্তু অভাবকে হার না মেনে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন ছোট্ট একটি আশ্রয়। ভালোবেসে এর নাম দিয়েছেন নবাব পাড়া। দীর্ঘদিন ধরে জঞ্জাল পরিষ্কার করে ধীরে ধীরে গড়ে তুলেছেন এই বসতি। লাগিয়েছেন ধান, শাকসবজি, ফল ও ফুলের গাছ। তার আশা, নিজের ফলানো ধান একদিন কেটে ঘরে তুলবেন, সেই ধানই হবে তার খাবারের যোগান। আলহামদুলিল্লাহ, ঢাকা শহরতলি রেসকোর্স ময়দানে এই প্রথম আমরা ধান আমি চাষ করে সাকসেস। হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে চাইছি 100 গ্রাম, আমি 100 গ্রাম বেশি দিচ্ছি। শুধু নিজের জন্যই নয়, এই আঙিনায় রয়েছে পাখি, কুকুর ও বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা। প্রতিদিন নিজের সামর্থ্য অনুযায়ী তাদের খাবার দেন রাজীব। কুড়ে ঘরের এক কোণে নামাজ আদায়ের জন্য আলাদা জায়গা রেখেছেন। নিয়মিত ইবাদত করেন, অন্যদেরও উৎসাহ দেন। আর ঘরের সামনে উঠছে তার প্রিয় ফুটবল দল ব্রাজিলের পতাকা। দিলে আমি মহব্বত করি, কেন এই 5বার কাপ নিছে। আর এর খেলা অভিজ্ঞতা ও মাস্টার ও হেভি গুরুত্ব, মেসির চেয়ে বেশি পাওয়ার গুরুত্ব, ঠিক আছে। আর একটা প্লেয়ার ছিল, এর নাম কাকা নাকিন। হ্যাঁ, এই কাকা খেলা আমার অনেক হেভি পছন্দ। হ্যাঁ, যেভাবে পায় চিপাবে, যেভাবে কাটে গোল দেয়। রাজীবের জন্ম জেনেভা বিহারি ক্যাম্পে। জন্মের পর কখনো বাবা মায়ের স্নেহ পাননি। পালক পরিবারের কাছে বড় হয়েছেন। আজ পরিবার বলতে কেউ নেই তার। বড় হয়েছে ঢাকা মোহাম্মদপুর জেনে ক্যাম্পে। তারা নাকি শ্যামলী গার্মেন্টসে চাকরি করতো। ওই গার্মেন্টসে চাকরি এক পর্যায়ে সিঁড়িতে নামাতে নাকি আমার প্রতিদিন দেখতো, আমি নাকি ওখানে ভিক্ষা করতাম। এক পর্যায়ে এরা মায়া লাগছে, মায়াতে এরা আমার ডাক দিছে, ডাক দিয়ে বুকে খাই দিছে। যখন আমার বয়স 5 বছর হয়, তখন থেকে আমার ওই ঘরের ভিতরে নাশকতা চলে। এই নাশকতাতে আমার অভক্তি, ওই ভক্তিতে আমি বের হয়ে যাই, সংসদ ভবনে থাকা শুরু করি। সংসদ ভবনেতে একটা এনজিও আছে, নাম অপরাজা বাংলাদেশ সেন্টার। তারা আমাদের পড়াশোনা শিক্ষা অর্জন করে জ্ঞান দেওয়ার জন্য স্যারেরা আমাদের নিত। স্যারে উঠলে আমরা কিছু পড়াশোনা ও শিক্ষা অর্জন করতেছিলাম। এর ভিতরে ওখানে আমি সরিয়ে পড়ি। এক পর্যায়ে কারণ বাজার থাকি, কারণ বাজারতে অনেকদিন জীবন পার করি। ওখানে সরিয়ে পড়ে সদরঘাট থাকি, সদরঘাট স্টেডিয়াম, মানে ঢাকা সিটিতেও বহু জায়গায় থাকা শেষ। এর ঢাকা রেসকোর্স শহরতলির ময়দানে আমি আমার নবাব পাড়া আমি মানাইছি, ও একটা রাজবাড়ি মানাইছি। আবার এখানে আমি রাজ্য নিজের রাজা সাজছি। তাই জীবনযুদ্ধের প্রতিটি ধাপ তাকে একাই পাড়ি দিতে হচ্ছে। রাজধানীর কংক্রিটের ভিড়ে রাজীব শাহের এই ছোট্ট সবুজ সংসার এখন অনেকের নজর কাটছে। তার গল্প শুধু দারিদ্র্যের নয়, বরং সীমিত সামর্থ্য নিয়েও স্বপ্ন দেখা, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকা এবং মানুষ ও প্রাণীর প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদাহরণ। এজেড শিমুল, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।